আজ এনেছি বন্ধুরা রাজকীয় স্বাদের তালের রেসিপি। যতটাই দেখতে সুন্দর ততটাই খেতে সুন্দর। তো চলো বন্ধুরা দেখে নিই তাহলে কী দিয়ে বানালাম আজকের এই তালের রেসিপি। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি রেসিপি। গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত। তো চলো দেখে নিই কীভাবে বানালাম। নিয়েছি এখানে দেখো তাল, সুজি আর নারকেল। তো সুজি আমি যতটা নিয়েছি তালও ঠিক ততটাই নিয়েছি। এক বাটি সুজির সাথে এক বাটি তালের পাল নিয়ে নিলাম। আর বন্ধুরা এখানে আমি দেব ওই বাটি মেপেই হাফ বাটি। এটা কিন্তু দুধ না, এটা হলো নারকেল। আমি মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি। নারকেল দুধ বলতে পারো, তবে আমি ছেঁকে আর ফেলি নাই নারকেলটা, ওইভাবেই দিয়েছি। সামান্য নুন দিয়ে দিলাম, যে কোনো মিষ্টি খাবারে নুনটা তো দিতেই লাগে। এবারে আমি সুন্দর করে এটা মিশিয়ে নেব। কিছুই লাগবে না, সামান্য 2-3টে উপকরণেই কিন্তু আজকে এই তাল ভাপা রেসিপি রেডি হয়ে যাবে। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এইভাবে কিন্তু স্কুলের টিফিন বক্সেও তোমরা টিফিন হিসেবে বানিয়ে দিতে পারো, তাল দিয়ে বেশ ভাপানো, তেল ছাড়া। সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবারে আমি এটা ঢেকে রেখে দেব কম করে 10 মিনিট, সুজিটা ভিজানো নরম না হওয়া পর্যন্ত। এদিকে বাটিতে নারকেল গ্রেট করে নিয়েছিলাম, মানে কোড়ায় নিয়েছিলাম, ওটাতে আমি এখন চিনি দিয়ে হাতেই আমি একটুখানি মেখে নেব। এইভাবে ভালো করে চিনি দিয়ে রগড়ে রগড়ে মেখে নিলে এটা বেশ সুন্দরভাবে মজে যাবে। আর কড়াইতে কোনো রকম পুরটা নাড়তে হবে না, এতে দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এই নারকেল দিয়ে তাল ভাপা পিঠা ভীষণ টেস্টি হয়। একবার অবশ্যই বন্ধুরা ট্রাই করতে পারো এইভাবে। তো 10 মিনিট পর ফিরে আসলাম। সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো হাফ চামচের মতো ইনো। এখানে কিন্তু ফুল নেই, হাফ চামচ আছে, হাফ আমি আগেই বের করে নিয়েছিলাম। হাফ চামচের মতো ইনো দিলাম। এখানে বেকিং পাউডারও ব্যবহার করতে পারো ইনোর বদলে। এবারে দিয়ে দিলাম সামান্য 1 ফোঁটা জল, যাতে ইনোটা আমার ভালোভাবে অ্যাক্টিভ করে। এবারে সুন্দরভাবে আমি পুরো ব্যাটারটার সাথে মিশিয়ে নেব। ইনোটা দেওয়াতে ব্যাটারটা অনেকটাই হালকা হয়ে গেছে।
তালের তো অনেক রকমের রেসিপি বানিয়ে খেয়েছো, তো একবার এইভাবে তালের এই ভাপা পিঠে বানিয়ে দেখো, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তো আমি নিয়ে নিয়েছি এখানে মাটির বাটি। তো আজকে এই মাটির বাটিতে বানাবো তাল ভাপাগুলো। দিয়ে দেবো একটু করে তেল, দিয়ে একটু তেল মেখে নেব। ব্রাশ থাকলে অবশ্যই ব্রাশ দিয়ে মেখে নেবে, আমি ব্রাশ নেই বলে হাত দিয়েই একটুখানি করে তেল দিয়ে মেখে নিচ্ছি। একদম অল্প তেল দিয়ে মাখতে হবে, ব্রাশ থাকলে জাস্ট ব্রাশ করে নিলেই হবে। এবারে আমি বাটিগুলোর মধ্যে 2 চামচ করে ব্যাটার দিয়ে দেব। তারপরে দিয়ে দেবো নারকেলের পুর, আর নারকেলের পুরটা একটু বেশি করেই দেবো, খেতে যাতে বেশি ভালো লাগে। নারকেল দিয়ে এইভাবে কে কে বানিয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি কেউ না বানিয়ে থাকো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, দেখবে এইভাবেই বানাতে বলবে, বাড়ির সবাই এইভাবেই বানিয়ে দিতে বলবে, রিকোয়েস্ট করবে। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ওপর দিয়ে আবারও আমি 2 চামচ করে ব্যাটার দিয়ে দেব। একটা খেলে পেট হয়তো ভরে যাবে, কিন্তু মন ভরবে না। ওপরে আমি পুরটা কভার করে দিলাম। এবার ওদিকে কড়াইতে জল বসিয়ে রেখেছি, গিয়ে আমি থালটা বসিয়ে দেবো। এবার 10 মিনিটের জন্য রান্না করতে দেবো ঢাকা দিয়ে। 10 মিনিট পর ফিরে এলাম, দেখো কতটা ফুলে উঠেছে এবং খুব সুন্দরভাবে হয়ে গেছে রান্নাটা। এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা স্টিকের দ্বারা ভেতরটা ঠিকঠাক হয়েছে কিনা। দেখো একটু কিন্তু লেগে নেই। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে আমি কড়াইতে কিন্তু দুধ দেব না বন্ধুরা, আজকে দুধের বদলে আমি কিন্তু নারকেল দুধ দিয়ে পুরো বানাবো। তো এই নারকেলটা গ্রেট করার সময় একটু দানা দানা রেখেছিলাম, দেখতে এবং খেতে ভালো লাগে, যাতে মুখে যখন নারকেলগুলো পড়বে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। নারকেলের দুধটা 2 চামচ চিনি দিয়ে আমি ফুটিয়ে নেব বেশ ভালো করে। আমি কিন্তু নারকেলের ছাকাগুলো ছেঁকি নাই, তোমরা যদি চাও নারকেলের ছাকাগুলো ছেঁকে নিতে পারো। কোনো রকম দুধ না ব্যবহার করে এইভাবে দুধ মালাই ভাপা পিঠে একবার অবশ্যই বানিয়ে দেখবে বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তাল দিয়ে দুধ মালাই ভাপা পিঠে জাস্ট অসাধারণ হয়। দুধ ছাড়া দুধ মালাই। তো
বেশ ভালো করে ফুটিয়ে নিলাম। গ্যাসটা কমিয়ে আমি একটু লো আঁচে এটাকে ফুটিয়ে নেব। এখানে কিন্তু আমি এলাচ দানা দিয়ে দিয়েছি বন্ধুরা, স্কিপ করে গেছে। দুটো এলাচ দানা অবশ্যই দিয়ে দেবেন, বা এলাচ পাউডারও দিতে পারো। এদিকে দেখো পিঠাগুলো আমার কিন্তু ছেড়ে এসেছে, পুরো ঠান্ডা হয় নাই তাতেই ছেড়ে এসছে। আর পুরো ঠান্ডা করে নিলে কিন্তু এমনিতেই উঠে আসবে। তো আমি একটা ছুরির সাহায্যে এটাকে চার সাইড একটু কাট করে নেব, নিয়ে হাত দিয়ে তুলে নেব। এইভাবে কিন্তু পিঠা বানালে হয়তো একটা খেলে পেট ভরবে, কিন্তু মন ভরবে না, এতটাই টেস্টি হয়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক খুশি হয়ে খাবে, আর একদম হেলদি। কোনো রকমের তেল ছাড়াই কিন্তু তালের পিঠে বানানো যায়। তাল ভাপা পিঠে, দুধ ছাড়া তাল ভাপা মালাই পিঠে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। দেখতে দেখতে এই পর্যায়ে এসে গেছো, এখনও একটা লাইক করো নাই, তো প্লিজ একটা লাইক করে দিও। লাইক করে রেসিপির সাথে থাকার অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধৈর্য ধরে রেসিপি দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন ও পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখো বন্ধুরা, আমি কিন্তু আর কড়াইয়ের মধ্যে দিলাম না, আমি কিন্তু প্লেটের মধ্যেই ওপর থেকেই নারকেল দুধটা দিয়ে দিলাম। আর দেখতে কতটা ভালো লাগছে, আর যেহেতু গরম গরম একদম দুধটা দিলাম, তো এটা কিন্তু শুষে নেবে সাথে সাথে। আর ভীষণ নরম হয়েছে, সফট হয়েছে। আমার কিন্তু খুব ভালো লাগে এইভাবে নারকেল দিয়ে পিঠে খেতে। তো এই নারকেলের দুধ দিয়ে যে মালাইটা, নারকেলগুলো যে রেখেছি, মানে নারকেলটা আমি পুরো ছেঁকে ফেলি নাই, এটা কিন্তু যখন মুখে পড়বে আরও ভীষণ ভালো লাগবে। খেতে কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা। যদি আজকের রেসিপি ভালো লাগে তাহলে কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের কাছে শেয়ার করে নিতে পারো। লাইক দিতে কিন্তু কোনো বন্ধুই ভুলো না। আর নতুন বন্ধু যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে রেখো। আমি তো খাওয়া শুরু করেছি, আর থামছি না, খেয়েই যাচ্ছি। এতটাই নরম হয়েছে, এতটা সুস্বাদু হয়েছে। আশা করি বন্ধুদের কাছেও ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরে আরেকটি নতুন রেসিপির সাথে। টাটা।